আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, ওদের পাওনা কি? এবার দেখবেন পাওনাতে তারাই ঠেকে যাবে। আচ্ছা আল্লাহর নবী, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা কি দিব তাদেরকে? তখন আল্লাহ রসুল বলছেন, এক, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। দুই, যে মানের কাপড় তুমি পরো সে মানের পরাবা। তিন, কখনো কটু কথা বলবা না, এটা আপনার জন্য। কেন? তার পক্ষ থেকে একটা কথা আছে, আব্দুর রাজাক সাহেব, আমার স্বামীর সাথে আমি চলতে চাই, কিন্তু তার মুখ খুব খারাপ। চাঁপানবাবগঞ্জের ভাষাতে গালি দেন নাকি কোনো সময়? ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। ওই শব্দ আর আমি মুখে উচ্চারণ করতে পারছি না, এটা একটা দিনই বৈঠক। আমি কেমনে ওই শব্দ বলি, তবে আমি জানি ওই শব্দ আমার জানা আছে। আমরা তো কোনো দিন বলি না, আমরা তো আছি, আমরা তো সংসার করি। কেমনে আপনি ওই ভাষাটা বের করেন? আর তার চেয়ে আপনি শক্ত করে বলেন, আপনি অমুকের বাচ্চা অমুক বলেন। ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস, স্ত্রী হচ্ছে আদরের জিনিস, স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস, স্ত্রী হচ্ছে আদরের জিনিস, স্ত্রী হচ্ছে ঢেকে রাখা জিনিস, স্ত্রী হচ্ছে ঘেরে রাখা জিনিস, স্ত্রী হচ্ছে দামি সম্পদ। ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। ওরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। আল্লাহ রসুল বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতু সালেহা। গোটা পৃথিবী সম্পদ, আর দামি সম্পদ হলো স্ত্রী। আল্লাহ রসুল বলছেন, চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। এক, আলমারাতু সলেহা, ভালো স্ত্রী। আল্লাহ রসুল বলছেন, পৃথিবীর মানুষ শোনে রেখো, সবচেয়ে দামি সম্পদ ওই জিহ্বা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে। দ্বিতীয় দামি সম্পদ ওই অন্তর যে অল্পতেই খুশি। তৃতীয় ওই স্ত্রী, যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। শোনো, এসার সলাতের পরে কোথায় থাকবে না, বাড়ি চলে আসবা। আমি তোমার জন্য খানা পানি নিয়ে বসে থাকি, দোকানে বসে আড্ডা পিটবা না, কারো বদনাম করবা না, কোনো ল্যাংটা মেয়েকে দেখো না। আমি তোমার জন্য প্রস্তুত রয়েছি। দেখো, আমি গ্রামের মেয়ে, তোমার ভালোবাসায় তোমার দুই পায়ের নিচে সেবা করে জীবন কাটিয়ে দিতে চাই। আমি বলছি, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না, কোনো প্রকার প্রতিবাদও থাকিবে না। যাহাই খাওয়াইবেন তাহাই খাইব, যাহাই পরাবেন তাহাই পরিব। আমি কখনো অভিমান করিব না। আপনার কাপড় মোটা হলেও বলবো না কাপড়টা মোটা, চিকন হলেও বলবো না কাপড়টা চিকন। যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি। তাহলে এবার সংসার কি হবে? সুন্দর হবে। আর যদি অভিমান থাকে, অভিমান মানে ঈদের দিনে একটা ভালো শাড়ি দিবা, ঈদের দিনে রোজার দিনে একটা ভালো শাড়ি দিবা, তা আপনি দিতে পারেননি, এটা হলো অভিমান। আবার কুরবানিতে চেয়েছে, সেটা দিতে পারেননি, তখন কুরবানির পরে বলছে তুমি আমার কোনো কথাই শোনো না। এই যে অভিমান খুব খারাপ। সে শয়তানকে বলাবে, দেখছিস দেখছিস তোকে কোনোদিন দেয় না, দেখছিস তোকে কোনোদিন দেয় না, শয়তানকে বলাই। আর প্রতিবাদ, হ্যাঁ তুমি আমার মাকে এভাবে বললে কেন, তুমি আমার মাকে এভাবে বললে কেন, তুমি আমার সাথে এভাবে আচরণ কেন দেখালে, এটা হলো প্রতিবাদ। একবার যদি আপনার বউ প্রতিবাদ করে, তাহলে বারবার শয়তানকে বলবে, এই যে দেখলি তোর স্বামী এই কথা শুনলো না, বল 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 কিছু বল, এই যে তোর মাকে গালি দিল কিছু বল। এটা কে করাচ্ছে? শয়তান করাচ্ছে। যার জন্য স্ত্রী যদি কোনো অভিমান না করে, প্রতিবাদ না করে, সংসার কি হবে? সুন্দর হবে। কখনো আপনি
কটু কথা বলবেন না, কোনো সময় বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না। কোনো সময় বলবেন না যে তোমার রংটা কালো, এভাবে বলবেন না। খালি প্রশংসা করবেন, বুদ্ধি কম, প্রশংসা প্রিয়। তোমার মতো কোনো মেয়ে দেখি না, তোমার চাল চলন সবচেয়ে ভালো, সারা রাত পা টিপে দিবে। আল্লাহ নবী বলছেন যে বুদ্ধি কম, না কেস তাকলি নদিন। আপনি গালি দিয়েন না, প্রশংসা করেন, সংসার একবারে খুব সুন্দর হবে, শান্তি পাবেন, তৃপ্তি পাবেন। আমি বুঝতে পারেননি যে ও কী জিনিস, যার কারণে মেরেছেন, যার কারণে গালি দিয়েছেন, শেষ পর্যন্ত আপনি শান্তি পাননি। শান্তি তৃপ্তি নিতে হলে প্রশংসা করতে হবে বেশি, গালি দিতে হবে না, তাহলে সংসার সুন্দর হয়ে যাবে। 4, কখনো মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। এবার নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। জরুরি দুর্ঘটনা ছাড়া খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। 5টা: 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। নিজের বাড়ি। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। হাট বাজারের তো প্রশ্নই আসে না, ওকে ঘেরে রাখবেন। আল্লাহ রসুল বলছেন আল মারাতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস। মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, ওকে ঢেকে রাখতে হবে। এই ছেলে বসো। সম্মানিত দিনী ভাই বোন, চলে আসলাম অল্প সময়। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এটা কিভাবে হলো একটু দেখেন তো। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুরনি বে আমালিন, আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ওমামা আলাইকা বিসম ফাইনুল্লাহ মিসলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা সিয়াম আর এটা সলাত। সলাত সিয়ামের মতো জিনা। এটা হজ, এটা সিয়াম। হজ সিয়ামের মতো জিনা। পৃথিবীর কোনো ইবাদত সিয়ামের মতো নয়। আবার ওমামা বাহিলে বলছেন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ওমামা আলাইকা বিসম ফাইন্নাহু লা ঈদা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এটা সলাত, এটা সিয়াম। সলাত সিয়ামের সমপর্যায়ের জিনা। হজ সিয়ামের সমপর্যায়ের জিনা। কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায় জিনা। তাসবিহ তাহলিল সিয়ামের সমপর্যায় জিনা। এমন কোনো ইবাদত নাই যেটা কার সমপর্যায়ের হতে পারে? সিয়ামের সমপর্যায়ের হতে পারে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ নবী বলেন, জান্নাতের দরজা 8টি আর জাহান্নামের দরজা 7টি। যেদিন মানুষ জান্নাতে ঢুকবে তো সলাতের জন্য একটা দরজা আছে। ফেরেশতারা বলবে, আসেন আসেন, যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা সিয়াম পালন করেছে, ফেরেশতারা বলবে, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা হজ করেছে, আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। আল্লাহ নবী বলছেন যে এজা দাখালা আখির মুগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি এই দরজা দিয়ে ঢুকে গেলে এটা ক্লোজ করা হবে, এটা বন্ধ, বাকিগুলো খোলা আছে। মানে হজ পালনকারী সলাতের দরজা দিয়ে ঢুকতে পারে, মানে সলাত আদায়কারী হজের দরজা দিয়ে ঢুকতে পারে, কিন্তু এই দরজা দিয়ে সিয়াম ছাড়া অন্য কোনো ইবাদত দিয়ে ঢুকতে পাবে না। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, এর সাথে কোনো মিল নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিল সাবিমিয়াতিহি, আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো 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 অনেক। যেটাই করুক, সলাত আদায় করলো, আল্লাহ বলবেন, এই ফেরেশতা নেকি লিখে দাও, একবারে 10 লিখো, 700 লিখো, বাড়াও। কোরআন মাজিদ তেলাওয়াত করলো, এই ফেরেশতা নেকি লিখো, নেকি লিখো, 10 লিখো, 700 লিখো, বাড়াও। হজ করলো, নেকি লিখো, 700 করো, বাড়াও বাড়াও, সবটাই।
কিন্তু আল্লাহ বলছেন ইল্লা সাওমা, তবে শ্যাম ফাইনাহু লি, শ্যাম আমার ব্যাপার, ওনা আজিজি বেহি, প্রতিদান আমি দিব। কি প্রতিদান দিবেন? শ্যাম পালন করলে 2, 4, 5, 10 নেকি হয় না। শ্যাম পালনের নামে কোনো নেকি নির্ধারিত নেই। শ্যাম পালনের বিনিময় জান্নাত এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহ নবী বললেন মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আজহানিন নারি সাবিনা খারিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে, তাহলে লোকটাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন। তো লোকটা নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? আবার বলছেন কেউ যদি একদিন শ্যাম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে লোকটা থেকে জাহান্নামকে 100 বছরের পর দূরে সরিয়ে দিবেন। তো লোকটা নেকি পেল না জাহান্নাম সরে গেল? 3 মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খান্দা কামা বাইনা সামাই ওয়াল আরজ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত হবে 500 বছরের পথ। মানে কেউ যদি একদিন শ্যাম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে সরিয়ে দিবেন কত বছরের পথ? 500 বছর। 1 70, 2 100, 3 500, সব মিলে নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল। তাহলে কি বুঝলাম? শ্যামের ফলাফল হলো জান্নাত। শ্যামের ফলাফল হলো জান্নাত। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো শ্যাম। আর 1 মিনিট, তারপরে আমরা কয়েকটা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। এক খেয়ালে চেয়ে থাকবেন। এই ছেলে, তুমি দাঁড়িয়ে আছো, বেখেয়াল হয়ে আছো নাকি? এই জন্যই একটু জায়গা বড় করতে হয়। দাঁড়িয়ে মানুষ 20 মিনিট থাকতে পারবে, তারপর একটু ঘুরবে, একটু হাঁটবে। দাঁড়িয়ে থেকে তো মনোযোগ পূর্ণ টিকাতে পারবে না। এরপরেও আমি আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করি, আপনি যেন এক পায়ে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে পারেন। আপনার আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 4টে জিনিস বিচারের মাঠে মানুষের জন্য আল্লাহর সাথে কথা বলবে, মানুষের পক্ষে হয়ে। 1 শ্যাম আপনার পক্ষ নিয়ে কথা বলবে আল্লাহর সামনে। 2 কালো পাথর, হজ করতে গিয়ে চুমা দেয় যেই, কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে আল্লাহর সাথে। 3 কোরআন তেলাওয়াত, কোরআন আপনার পক্ষে হয়ে কথা বলবে আল্লাহর সাথে। 4 যে আঙ্গুলে তাসবিহ গণনা করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই আঙ্গুল আপনার পক্ষে হয়ে কথা বলবে বিচারের মাঠে। তবে আর একটা জিনিস আছে, যেগুলো ছেলে মেয়ে যুবক হওয়ার আগেই মারা গেছে, এই ছেলে মেয়েও বাপ মায়ের পক্ষে কথা বলবে আল্লাহর সামনে। বলবে আমার বাপ মাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এই জন্য ছেলে মেয়ে বেশি নিতে হয়। 2, 4, 10টা হলে 2, 3টে মারা যায়, 2, 4, 5টা থাকে। তা আপনার ছেলেই মাত্র একটা দুনিয়ার শয়তান, কয়টা হবে আর কয়টা মর? 2টা ছেলে মেয়ে কানা আর কচড়া, তুই বদ, কারো কথা মানে না। একটা ছেলে আদর বেশি দিয়েছেন, আর আপনারা ছিলেন 10 ভাই বোন, আল্লাহু সামাদ। আপনার মা চলে গেছে পিষতে, আটা পিষতে, রুটি বানাবে। ছেলে কাঁদতে কাঁদতে কতক্ষণ কাঁদলো, তারপরে যখন দুধ দিয়েছে তখন বাচ্চা বেশ তৃপ্তি সহকারে দুধ খেলো। আর একটা বাচ্চা খালি একটু চিল্লাতে দৌড়িয়ে গিয়ে বলে আব্বু আব্বু আব্বু, সব শেষ। এই যে ক্ষতি হচ্ছে, এই জন্যই বহুল হিসেব ছেলে মেয়ে বেশি হওয়া ভালো। আব্দুল্লাহর বক্তব্য এখানে খুব গুরুত্ব বহন করে, যার কারণে আমি আব্দুল্লাহর বক্তব্যগুলো আপনাদেরকে আমি শুনতে বলি। হঠাৎ দেখছি একদিন গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়াইল আল্লাহ। আমি বলছি আব্বু, আর দাওয়াইল আল্লাহ মানে কি? আমি গাড়ির গায়ে লিখা দেখছি আর দাওয়াইল আল্লাহ। তো বলছে আব্বু, আপনাকে আমি 30 বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম, আর আমি লন্ডন, আমেরিকা, ফ্রান্স এগুলো সব ঘুরে আসলাম, তো দেখলাম যে ইহুদি খ্রিস্টানেরা বুদ্ধি এবং বিদ্যা বিক্রি করে খায়। পদ্মা সেতু তৈরি করলো, ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। তো এটা আমাকে খুব কষ্ট দেয়। তো আমি চিন্তা করলাম সূচনাতেই ছেলে মেয়ের আকীদা ঠিক করতে হবে।
বিদ্যের সূচনা থেকে শুরু করি। তাই আমি চিন্তা ভাবনা করে সারা দেশ জুড়ে মক্তব চালু করব। যেখানে হবে দাওয়াতি কার্যক্রম, যেখানে হবে শিক্ষা কার্যক্রম, এই পরিকল্পনা নিয়ে সারা দেশ জুড়ে মক্তব চালু করব। এই আশা নিয়ে বই পুস্তক লিখলো, ছাপালো, সিলেবাস তৈরি করলো, ইতিমধ্যে 350-400 মক্তব চালু করলো, ইতিমধ্যে আবার শিক্ষক ট্রেনিং চালু করলো। 50 জন 60 জন শিক্ষক ওখানে যাচ্ছে, ট্রেনিং নিচ্ছে। যাওয়া ফ্রি, আসা ফ্রি, খাওয়া ফ্রি, সিলেবাসের বই পুস্তক ফ্রি। তো জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছে সারা দেশ জুড়ে মক্তব চালু করবে এই মর্মে। আমি তোমাদেরকে তার সাথে পরামর্শ করার জন্য, সাথ দেওয়ার জন্য, তার কিছু বুদ্ধি বিবেচনা তাকে দেওয়ার জন্য আমি তোমাদেরকে আন্তরিকভাবে বলছি। মুরব্বীদের বলছি, আপনারও সন্তান, এই হিসেবে আপনারা একটু দোয়া করবেন ছেলেটা যেন কাজে সফল হতে পারে। চাঁপাইনবাবগঞ্জের ছেলে, গোদাগাড়ির ছেলে, রাজশাহীর ছেলে, আমাদের ছেলে, জাতির সম্পদ। ওরা কিছু করুক, এটা আমাদের ঐকান্তিক কামনা। আল্লাহ তুমি কবুল করো। তোমাদেরকে আমি বিষয়টা খুব ভালোভাবে জানা ও বুঝার জন্য একটা অনুপ্রেরণা দিয়ে গেলাম, তোমরা যেন এই বিষয়ে আগাতে পারো। সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এইবার চলি, ফরজ সলাতের পরে সবচেয়ে দামি সলাত হলো তাহাজ্জুদ। আর নফল সিয়ামের মধ্যে সবচেয়ে দামি নফল সিয়াম হলো মুহররম। আল্লাহর নবী যখন মদিনাতে আসলেন, দেখলেন ইহুদিরা সিয়াম থাকছে মুহররমের 10 তারিখে। তিনি বললেন, মাহাজাল ইয়াউম আল্লাযী তাসুমুনহু, এই দিনটা কিসের দিন? তোমরা এই দিনে সিয়াম থাকছো কেন? তখন ওরা বলছে, আরে এদিন তো বড় দিন, এদিন বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। মূসা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সিয়াম থেকে ছিলেন, তাই আমরা এই দিনে সিয়াম থাকি মুহররমের 10 তারিখে। আচ্ছা আচ্ছা, শোনো, নাহনু আওলা ওয়া আহাক্কু বে মূসা মিনকুম, তোমরা যে মূসার সুন্নাত পালন করছো শুকরিয়া আদায় হিসাবে, আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি শুকরিয়া আদায়ের ব্যাপারে। অতএব আমিও সিয়াম থাকলাম, সঙ্গী সাথী সবাই সিয়াম থাকো। যেমন বললেন, সাহাবী বলে উঠলেন, আল্লাহুস সামাদ। একই কথা আপনি দিনরাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, এদিন ওদের বড় দিন, এদিন ওদের বড় দিন, এদিনে সিয়াম থাকা হবে না, তাই এদিন তাদের বড় দিন। শোনো, লাইন বাকাইতো এলা কাবেলিন লা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। কথা স্পষ্ট বোঝা গেল কি? মনে থাকবে না মনে হয়? মুহররমের 10 তারিখের সাথে কারবালার 10 তারিখের কোনো সম্পর্ক নেই। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন শহীদ হচ্ছেন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। তাহলে এটা কথা মিল খেল? তাহলে মৌলানা সাহেবের এই বক্তব্য পুথির গানের মতো হয়ে গেল। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, পুথির গানের মতো। এই জন্য আমি বলি যে আপনারা কেন যে চিন্তা ভাবনা করেন না এইসব বক্তৃতা, এইসব বক্তা থেকে বেঁচে থাকতে হবে, এই কথাই ঠিক। আপনাকে কেন তিতা লাগে না? তিতা লাগা উচিত। এই ছেলে শোনো, আল্লাহর নবী বললেন, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন, মানুষ সারা বছর সিয়াম পালনের নেকি পাবে 2টি পদ্ধতিতে। এক, প্রতি মাসে কেউ যদি 3 দিন সিয়াম থাকে আর রমজান সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে, এটা একটু ভারী। 2, কেউ যদি
শাওয়ালের 6টা সিয়াম থাকে আর রমজান থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। এই ছেলে, তোমার কথা মনে থাকবে ইনশাল্লাহ। আবার কথায় পুনরায় বলি, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, এই মেঘ, কথা বলছো কেন? চুপ থাকো। এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়ছো কেন? দেখেন তো, মুহররমের 2 দিন সিয়াম থাকলে কেমন নেকি হবে। বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার 1 দিন সিয়াম থাকলে কি হবে? আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। ওয়াবাক ইবাদত, সামনে কি করব না করব সব ক্ষমা। এ তো অবাক পদ্ধতি। এর নাম আরাফার সিয়াম, খুব দামি 1 দিন। 2টা পদ্ধতি সারা বছর সিয়াম থাকার। 1, প্রতি মাসে 3 দিন, 13, 14, 15। হাইজের কারণে যদি কোনো মহিলার সমস্যা হয় তাহলে 18, 20, 22, 24 কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবি মাসের মধ্যে হলেই হলো, সে যেদিনই হোক। কথা বোঝা যায় কি? আরবি মাসের মধ্যে হলেই হলো। তাহলে রমজান আর প্রতি মাসে 3টে, তাহলে কি পাবো আমরা? সারা বছর সিয়াম পালনে নেকি পাবো। এটা একটু ভারী। আর এদিকে চলে আসি, একবারই সহজ, শাওয়ালের 6টে আর রমজান, তাহলে কি পাবো? সারা বছর সিয়াম পালনের নেকি পাবো। উল্লেখ্য যে মহিলাদের হায়েজের কারণে 5-7টা ছুটে গেছে, এইটা আগে করতে হবে, এই হিসাব ঠিক নয়। হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে, মরে গেলে কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 10 মাস পরে করতেন। অতএব শাওয়ালেরটা আগে হবে, বাদ দিয়ে হবে, এগুলো হিসাব নাই। 6টা করবে, ধারাবাহিক করাই ভালো। সম্মানিত দিনী ভাই বোন,